ব্যারাকপুরের বিধানসভা বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি মুর্শিদ এবং প্রাক্তন ব্যারাকপুরের সাংসদ তরিৎ বরণ তপাদারের সঙ্গে দেখা করলেন এবং তার আশীর্বাদ দিয়ে নির্বাচনী বিষয় আলোচনা করে এবং তার সাথে পারিবারিক সম্পর্কের খাতিরে এবং সম্পর্কটাকে শক্ত করে রাখতে আজ তরিৎ বাবুর সঙ্গে দেখা করলেন এবং আলোচনা করলেন কৌস্তব বাবু। দেখুন, এটা কোনো নির্দিষ্ট কোনো উদ্দেশ্য নিয়ে আসা নয়। আমি ওনাকে জেঠু বলে সম্বোধন করি, আজ থেকে নয়, দীর্ঘদিন ধরে। এবং একটা পারিবারিক সম্পর্ক। আমার বাবা ওনাকে দীর্ঘদিন ধরে চিনতেন, প্রচণ্ড শ্রদ্ধা করতেন। আমাদের পরিবারের সাথে ওনাদের সম্পর্ক। উনি যখন সাংসদ ছিলেন তখনও যোগাযোগ ছিল, তিনি যখন সাংসদ নেই তখনও যোগাযোগ। এবং ব্যারাকপুর শিল্পাঞ্চলের অন্যতম বর্ষিয়ার নেতা এবং দীর্ঘদিনের সাংসদ। তো সেই ক্ষেত্রে রাজনৈতিক মতবিরোধ থাকতেই পারে। তিনি নিশ্চয়ই তার দলের প্রার্থী, তার মতাদর্শের পক্ষে কথা বলবেন। আমি নিশ্চয়ই আমি আমার দল এবং আমার মতাদর্শের পক্ষে কথা বলবো, তার দলের বিরোধিতা করব। এটা খুব স্বাভাবিক বিষয়। আমি এসেছিলাম একজন বয়োজ্যেষ্ঠ মানুষ হিসাবে, জেঠুর কাছে ভাইপো আশীর্বাদ চাইতে এসেছে। ভাইপো ভোটে দাঁড়িয়েছে, সেই জায়গা থেকে ভাইপো জেঠুর কাছে আশীর্বাদ চাইতে এসেছে। এর মধ্যে আপনি যদি ব্যক্তিগত স্তরে দেখেন, জেঠু পরামর্শ দিয়েছে ভালো করে কাজ করো, আরও উচ্চতা বাড়ুক দলে, প্রফেশনে, সব কিছুতে। রাজনৈতিকভাবে নিশ্চয়ই তিনি তো আমার দলের সদস্য নন, তিনি তো একটা বিরোধী রাজনৈতিক দল করেন এবং একটা বিরোধী মত পোষণ করেন। আমরা তো সম্মান করি। অটলজি একটা কথা বলতো না, যে মতভেদ হো সকতা হ্যায় লেকিন মনভেদ না। তো আমরা তো এই সুষ্ঠু রাজনীতিটাই চাই। দেখুন, উনিও নো ভোট টু তৃণমূলের কথা বলছেন, আমরাও নো ভোট টু তৃণমূলের কথা বলছি। আমরা বলছি এই সূত্রে আমরা এক। নো ভোট টু তৃণমূলের কথা উনিও বলছেন, নো ভোট টু তৃণমূলের কথা আমরাও বলছি। উনি সুস্থ থাকুন। কদিন আগে হাসপাতালে ভর্তি ছিলেন, আমি রেগুলার খোঁজ নিয়েছি। এবং এটা শুধু ভোট বলে নয়, আমি সবসময় মাঝে মাঝে ওনাকে ফোন করি, শরীর কেমন আছে জানতে চাই। উনি তো ব্যারাকপুরের আমি মঞ্চ থেকেও কিছু কিছু ক্ষেত্রে বলেছিলাম যে দেখবেন যাতে বিরোধী ভোট বাগ না হয়, সেটা রাজনৈতিক প্রসঙ্গে সব কিছু, সেইটা দেখবেন, চিন্তা ভাবনা করবেন। তো সেটা উনি রেসপন্ড করবেন উনার ভাবে। আমি যখন ভোটে দাঁড়িয়েছি, ব্যারাকপুর বিধানসভা অন্তর্গত প্রত্যেকটি মানুষের কাছে আমার যেমন যাওয়ার কর্তব্য, ঠিক ওই কর্তব্যটা আমার উনার প্রতিও বর্তায়। এছাড়াও ব্যক্তিগত স্তরে এই যেই বললাম, ভাইপো ভোটে দাঁড়িয়েছে, জেঠুর কাছে আশীর্বাদ চাইতে এসেছে, এর বাইরে কিচ্ছু না। যেহেতু অন্য একটা দলের তিনি প্রতিনিধিত্ব করেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনি বিজেপি থেকে দাঁড়িয়েছেন, আপনি জয়ের জন্য ওনার কাছ থেকে তো কোনো কামনা বা আপনার জয়লাভের কোনো আশা তো পাননি? না, আশা পাওয়া না পাওয়ার বিষয়টা, এটা তো রাজনৈতিক মতাদর্শের ব্যাপার। এটা তো ব্যক্তি কৌস্তব বাগচি বা ব্যক্তি বা অন্য কোনো ব্যাপার নয়। এটা সম্পূর্ণ ওনার একটা মতাদর্শ, আমার একটা মতাদর্শ। কিন্তু আমরা কিন্তু এক সূত্রে বাঁধা, সেটা হচ্ছে নো ভোট টু তৃণমূল। আমরা নো ভোট টু তৃণমূলের সূত্রে বাঁধা। সেই জায়গাটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, কোনো বিরোধিতা নেই। আর আবারও বলছি, ব্যক্তিগত সম্পর্ক আর রাজনৈতিক সম্পর্ক, এই দুটোর মধ্যে কখনো, ওই হিন্দিতে একটা কথা আছে না, আপসি টাকরাও নেই হোনা চাইয়ে, দুটোর কখনো সংঘাত হওয়া উচিত না। এটা কৌস্তবের বাড়িতে আমি যাই, ওদের বাড়িতে পুজো টুজো হলো, এমনি যাই না, ওর বাড়িতে নেমন্তন্ন হয়, যাই। এই তো কদিন আগে ঘুরে এলাম। হ্যাঁ, পুজো ছিল। আর তাছাড়া ও নারায়ণ চৌবের নাতি, এটা একটা আমাদের সঙ্গে অন্য পরিচয়। আজকে প্রার্থী হিসেবে এসছে নাকি? কি আশীর্বাদ দিলেন? আশীর্বাদ ভালো থাকুক, পার্টিতে বড় হোক, কিন্তু এখানে তোমাকে যে তার জন্য আশীর্বাদ করতে পারবো। কেন? আমার ক্যান্ডিডেট ছাড়া কেন মানে কেন মানে আমার তো ক্যান্ডিডেট আছে। আর তাছাড়া মতাদর্শগত ভাবে আমরা ভীষণভাবে বিজেপির বিরোধী, ওরাও তাই। কৌস্তব তো আপনার বাড়ির ছেলে। বাড়ির ছেলে বলে তো মতাদর্শে কম্প্রোমাইজ করতে পারবো না।